হে হ্যালো এভরিওয়ান বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর আজ তোমাদের জন্য নতুন একটা আই মেকআপের ভিডিও নিয়ে চলে এসেছি। তো এই আই মেকআপের পুরো টিউটোরিয়ালটা দেখতে হলে কিন্তু আমার ভিডিওটা ফার্স্ট টু লাস্ট অবধি দেখতে হবে। কিভাবে স্টেপ বাই স্টেপ আমি ক্রিয়েট করলাম, তোমরা যদি স্কিপ করে করে দেখো না তাহলে বুঝতে পারবে না, মাঝখানে অনেক গ্যাপিং হয়ে যাবে, তো তোমরা বুঝতে পারবে না জিনিসটা। আর তোমরা এই চ্যানেলে কোন ধরনের ভিডিও দেখতে চাও সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারো, আমি তাহলে সেই রিলেটেড ভিডিওগুলো আপলোড করবো। আর তোমাদের আমার আই মেকআপ গুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। আর তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে একদমই ভুলো না। তো দেখতে থাকো ভিডিওটা স্টেপ বাই স্টেপ। ফার্স্টেই কিন্তু আমি একটা নিভিয়ার ময়শ্চারাইজার ইউজ করে নিয়েছি, দেন কিন্তু একটা কালার বারের প্রাইমার ইউজ করে নিলাম, দেন একটা স্ট্রোব ক্রিম ইউজ করেছি যেটা পিএসসি স্ট্রোব ক্রিম। তো তোমরা এটা স্কিপ করতে পারো, এই জিনিসটা মানে স্ট্রোব ক্রিমটা দিতেও পারো নাও দিতে পারো। আর এখানে কিন্তু আমি একটা নতুন স্টাইলে এটা করার চেষ্টা করেছিলাম বাট হয়নি। তো এখানে আমি একটা ফরএভার 52 কনসিলার ইউজ করেছিলাম, যেটা আমার একদম ভালো লাগেনি। কনসিলারটা যা চলার মতন চলে যাবে। তো এটা তোমরা লাইট ওয়েট কনসিলার তোমরা এটা ইউজ করতে পারো। দেন কিন্তু আমি একটা কাজলের সাহায্যে আইব্রোটা সেট করে নেওয়ার পরে কিন্তু ব্রাউন কালারের শেড দিয়ে আইব্রোটা ফিল আপ করে নিয়েছি। ফিল আপ করার পরে কিন্তু আমি একটা সপার অয়েলের কনসিলার ইউজ করেছি। দেখো এইটা কতটা পিগমেন্টেড, কতটা হাইলাইট করছে, হোয়াইট টোনটা ইউজ করেছি। দেখো ফরএভার 52টা মানে একটু লাইট ওয়েট, ফাউন্ডেশনটা বোঝা যাচ্ছিল না, তাই জন্যই কিন্তু আমি একটু হেভি কনসিলার ইউজ করেছি এখানে আই মেকআপ করার জন্য। দেখো ফুটিয়ে তোলার জন্য কিন্তু একটা হেভি কনসিলার তোমাদের দরকার। তো এখানে কনসিলারটা পুরো হাতে অ্যাপ্লাই করা নেওয়ার পরে আমি একটা বিউটি ব্লেন্ডারের সাহায্যে মানে ব্লেন্ড করে নিয়েছিলাম। এটা কিন্তু একটা ভেজা বিউটি ব্লেন্ডার নিতে হবে, আর ভেজা বিউটি ব্লেন্ডার নিলে কিন্তু খুবই মানে সুন্দর ব্লেন্ড হয়। একটা ভেজা বিউটি ব্লেন্ডার মানে পুরো নিগড়ে নিয়ে পুরো জলটা বের করে দেওয়ার পরে কিন্তু আমি এই বিউটি ব্লেন্ডারটা ইউজ করেছি। তোমরাও এই টেকনিকটা অ্যাপ্লাই করতে পারো বিউটি ব্লেন্ডার। আর বিউটি ব্লেন্ডার করা মানে হয়ে যাওয়ার পরে, ব্লেন্ড হয়ে যাওয়ার পরে কিন্তু আমি একটা ব্রাশের সাহায্যে পাউডার অ্যাপ্লাই করে নিয়েছি। পাউডারটা অ্যাপ্লাই করার পরে একটা চোখ এঁকে নিয়েছি, কাজলের সাহায্যে কিন্তু একটা চোখ এঁকে নিয়েছি। চোখটা কিন্তু দেখো একটা চোখ বন্ধ একটা চোখ খোলা রেখে করেছি এটা আই মেকআপটা। তোমরা পুরো স্টেপ বাই স্টেপ দেখলেই বুঝতে পারবে। দেন কিন্তু আমি একটা লাইট পিঙ্ক সেট নিয়েছি, যেটা আমি কালারগুলো দেখিয়ে দেবো তোমাদের অলরেডি, তোমরা দেখে বুঝতে পারবে কোন কালারটা আমি অ্যাপ্লাই করেছি। লাইট পিঙ্ক সেটটা নিয়ে ক্রিস লাইনে অ্যাপ্লাই করে নিচ্ছি। ক্রিস লাইনে অ্যাপ্লাই করার পরে দেখো আই লিডটা কিন্তু হোয়াইট কনসিলারের সাহায্যে, যেটা আমি সপার অয়েলের ইউজ করে থাকি। তোমাদের কাছে যে কোনো হোয়াইট কনসিলার থাকলে সেই হোয়াইট কনসিলারটা দিয়ে কিন্তু আই লিডটা ভালো করে কাট করে নেবে। পুরো মানে ফুল কাট ক্রিস করবে, পুরো ফুল কাট ক্রিস করতে হবে। মানে এই আই মেকআপটা দেখো একটু অ্যাডভান্স লেভেলের আই মেকআপ করেছি, তো আমি ফুল কাট ক্রিসের ওপরেই এই ভিডিওটা মানে আই মেকআপটা করেছি। তো এখানে কিন্তু আমি কনসিলারটা অ্যাপ্লাই করার পরে ব্রাশের সাহায্যে ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড কিন্তু মাস্ট করতেই হবে, ব্লেন্ড যদি না করো তাহলে আই মেকআপ সুন্দর হবে না। আর ব্লেন্ড করার পরে কিন্তু কনসিলারটা ব্লেন্ড করার পরে একটা পাউডার ইউজ করে নিয়েছিলাম। আর পাউডার ইউজ করে নেওয়ার পরে কিন্তু হচ্ছে আউটার কর্নার, যেটা চোখের আউটার কর্নারে কিন্তু একটা ব্লু শেড ইউজ করে নিয়েছি। আর এই সেকেন্ড চোখটাতে সেম প্রসেসে কিন্তু ইনার কর্নার আর আউটার কর্নারে ব্লু শেড ইউজ করে নিয়েছি। তো তোমরা দেখো ব্লেন্ড যত তোমরা সুন্দর করে করতে পারবে ততই তোমাদের মানে সুন্দর দেখতে লাগবে আই মেকআপটা। দেখো ব্লেন্ড আমি কিন্তু প্রপার ওয়েতে করছি। ব্লেন্ড যত সুন্দর করবে আই মেকআপ ততই সুন্দর হবে। এবং যে কোনো ক্ষেত্রে ফাউন্ডেশনও যদি তোমরা বেসে অ্যাপ্লাই করো তখনও ব্লেন্ড মাস্ট। ব্লেন্ড যত সুন্দর করবে তোমার মেকআপ তত মানে ততই সুন্দর লাগবে। তো দেখো এখানে কথা বলতে বলতে তো আমি ইনার কর্নার আউটার কর্নার ডিপ ব্লু ইউজ করার পরে কিন্তু একটা লাইট ব্লু ইউজ করেছি, স্কাই ব্লু।
তো আমি কালারগুলো অবশ্যই দেখিয়ে দেব, তোমরা দেখে অবশ্যই বুঝতে পারবে। আমার কথা যদি নাও বুঝতে পারো, কালারগুলো দেখে কিন্তু তোমরা এই ধরনের আই মেকআপ ক্রিয়েট করে ফেলতে পারবে। তো দেখো আমি কিন্তু বারবার কালারগুলো নিয়ে ইনার কর্নার আউটার কর্নার ভালো করে ব্লেন্ড করছিলাম। ব্লেন্ড মাস্ট, ব্লেন্ড মানে তোমরা যতক্ষণ না ব্লেন্ড সম্পূর্ণ হবে ততক্ষণ কিন্তু ব্লেন্ড করতে হবে, যতক্ষণ না আই মেকআপটা সুন্দর দেখতে লাগছে। দেন কিন্তু একটা লিকুইড লাইনারের সাহায্যে আই যে লাইনারটা সেটা কিন্তু ক্রিয়েট করে নিচ্ছিলাম। সেটা দেখো কতটা ইনহ্যান্স হয়েছে এবার। আর যেটা ডান সাইডে আছে, ডান সাইডে চোখটা কিন্তু আমি ড্রয়িং করে নিচ্ছিলাম আইটা। দেখো একটা ব্লু লেন্স পরা আই কিন্তু এখানে ক্রিয়েট করেছি। ব্লু লেন্স আর ব্লু আই মেকআপ মানে কতটা সুন্দর লাগছে দেখো চোখটা। এখন তোমরা তো পরে দেখেই বুঝতে পারবে কতটা কি করতে পেরেছি বা কতটা কি করতে পারলাম। আর তোমরা যদি এই রকমের আই মেকআপ, ক্রিয়েটিভ আই মেকআপ করতে চাও, তোমরাও ভিডিওটা দেখে দেখে করতে পারো। ভিডিওটা তাই জন্য সেভ করে রাখতে পারো, কিন্তু না হলে কিন্তু ভিডিওটা যদি চলে যায় তাহলে তোমরা কোথা থেকে বা কিভাবে কি করলাম সেটা বুঝতে পারবে না, পরে মাথায় রেখে ক্রিয়েট করতে পারবে না। তাই আগে থেকেই তোমরা সেভ করে রাখো ভিডিওটা। তো দেন কিন্তু আমি এখানে একটা চোখের মনির যে ভিতরের কালারটা সেটা অ্যাপ্লাই করে নেওয়ার পরে চোখের যে বাইরের কালারটা হোয়াইট টোন সেটা কিন্তু অ্যাপ্লাই করে নিয়েছিলাম। আর একটু 3D এফেক্ট আনার জন্য কিন্তু ব্ল্যাক যে মনিটা সেটার মধ্যে কিন্তু হোয়াইট দিয়ে হাইলাইট করেছি। দেন কিন্তু আমি আউটার কর্নারটা একটু ব্ল্যাক শেড আর ডিপ ব্লু শেড দিয়ে হাইলাইট করলাম। দেখো ডিপ ব্লু এবং ব্ল্যাক শেড দিয়ে হাইলাইট করেছি। দেন কিন্তু আমি একটা এখানে হাইলাইটার ইউজ করেছি ব্লু, যে স্কাই ব্লুটা লিডের পোর্শনটা অ্যাপ্লাই করেছিলাম আই লিডে, সেখানটায় কিন্তু একটা লাইট ওয়েট ব্লু কালারের হাইলাইট ইউজ করেছি। দেন কিন্তু একটা পিগমেন্টেড গ্লিটার ইউজ করেছি। তো দেখো পিগমেন্টেড গ্লিটারটা কতটা সুন্দর গর্জিয়াস একটা লুক দিচ্ছে। ভিডিওতে দেখে হয়তো তোমরা বুঝতে পারছো না, কিন্তু সামনাসামনি আরও সুন্দর লাগছিল দেখতে। তোমরা কিন্তু এই ধরনের এইভাবে স্টেপ বাই স্টেপ করতে পারলে কিন্তু আরও মানে সুন্দর করতে পারবে, আমার থেকেও সুন্দর করতে পারবে তোমরা। তো চেষ্টা করতে হবে তোমাদেরকে এই আই মেকআপগুলো করার জন্য। তো এখানে কিন্তু আমি একটা লিকুইড লাইনারের সাহায্যে আবারও চোখটার ল্যাশ লাইন যেটা সেটা কিন্তু আমি লাইনটা ক্রিয়েট করে নিলাম। দেন একটা স্মল ব্রাশের সাহায্যে কিন্তু আমি লোয়ার ল্যাশ লাইনটা ব্লু টোন দিয়ে, মানে স্কাই ব্লু যেটা ছিল সেই টোনটা দিয়ে কিন্তু লোয়ার ল্যাশ লাইনটা আমি আইশ্যাডোটা ক্রিয়েট করলাম, মানে আইশ্যাডোটা দিলাম। দেখো লোয়ার ল্যাশ লাইনে কিন্তু আমি আইশ্যাডোটা অ্যাপ্লাই করে নেওয়ার পরে কিন্তু হাতটা একটু ছেড়ে নিচ্ছিলাম যাতে ধুলো যেগুলো পড়েছিল সেগুলো যাতে চলে যায়। তো এবারে কিন্তু আমি লোয়ার ল্যাশ লাইনটা আমি ক্রিয়েট করছি। ফলস ল্যাশ যেগুলো সেটা কিভাবে ক্রিয়েট করছি সেটাও দেখো। তোমরা আস্তে আস্তে এই ল্যাশগুলো টানলে কিন্তু প্রপার ওয়েতে তোমরাও ক্রিয়েট করতে পারবে একটা আই মেকআপ। তো এখানে আমি ল্যাশগুলোকে আস্তে আস্তে ধীরে ধীরে করে নিয়েছিলাম। দেন কিন্তু সেকেন্ড যে আই, সেখানে কিন্তু যে খোলা আইটা ছিল সেখানে কিন্তু লোয়ার ল্যাশ লাইনে ফলস যে ল্যাশগুলো সেগুলো অ্যাপ্লাই করছিলাম লিকুইড লাইনারের সাহায্যে। দেখো আর লোয়ার ল্যাশ লাইনে আমরা সকলেই জানি যে অল্প লোম থাকে, সেই জন্য আমি দেখো একদমই অল্প হালকা লোম রেখেছি ল্যাশগুলোকে। আর ওপরের যে পোর্শন মানে আইলিডের ওপরে যে ল্যাশগুলো থাকে সেগুলো কিন্তু একটু হেভি ল্যাশ করেছি যাতে আরও একটু সুন্দর লাগে। দেন কিন্তু একটা লিকুইড হাইলাইটারের সাহায্যে সিলভারি হাইলাইটার, এটা সিলভার হাইলাইটের সাহায্যে হাইলাইট করে নিচ্ছি। যে কাটিংটা করেছিলাম সেই কাটিংয়ের ওপরটা আমি লিড পোর্শন বরাবর কিন্তু হাইলাইট করে নিয়েছিলাম। দেন কিন্তু একটা ব্রো বোনে হাইলাইট অ্যাপ্লাই করেছি গোল্ডেন কালারের। আর চোখের ল্যাশ যেটা লাইন টিয়ার ডটে আমি কিন্তু হাইলাইট অ্যাপ্লাই করেছি। নোজ পোর্শনে একটা
হোয়াইট টোনের হাইলাইট অ্যাপ্লাই করেছি। দেন কিন্তু নোটসটা আরও প্রপার ওয়েতে ক্রিয়েট করার জন্য একটু কন্ট্রোলিং করে নিয়েছি। কন্ট্রোলিং করার পরে কিন্তু আমি যে আইব্রোটা আছে সেটা ক্রিয়েট করে ফেলছি। দেখো লিকুইড লাইনারের সাহায্যে একটু রিয়েলিস্টিক যাতে লাগে সেই জন্য কিন্তু আমি এখানে একটু লিকুইড লাইনারের সাহায্যে আইল্যাশগুলো ফিল আপ করছি। আমাদের ন্যাচারাল যে আই থাকে তার আইব্রো যেরকম থাকে ভুরুগুলো সেই রকম কিন্তু ক্রিয়েট করার চেষ্টা করলাম। তোমরা কতটা কি বুঝতে পেরেছো দেখো আর জানাবে অবশ্যই কেমন হয়েছে। আর এখানে এই তো হয়ে গেল পুরো আই মেকআপটা ডান। এখানে একটা টিপ পরিয়ে নিয়েছিলাম, দেন কিন্তু একটা পাউডার ব্রাশের সাহায্যে পুরো আইটা ঝেড়ে দিলাম। দেখো এবারে আই মেকআপটা কেমন কি হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। আর এই ধরনের আই মেকআপ করতে চাইলে করতে পারো, ক্রিয়েট করতে পারো। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টাটা, বাই বাই।